25 সেপ্টেম্বর জিয়ানসিং এর প্রথম ধ্বনি। ফু এসআই গ্রুপের প্রেসিডেন্ট ফু সাই ইয়ান আন পরিবারের বড় মেয়ে আন সাই ইউ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তুমি এই অভাগা জিনিস, নিচে যাও এবং তোমার মায়ের সাথে মিলিত হও। মা 3 মাস পর বনফু পরিবারে বিয়ে করবে। একটি মাহীন শিশু সেই অন্ধ লোকটিকে বিয়ে করতে পারবে। এটাই তার আন পরিবারে একমাত্র ভূমিকা। এটা কি হচ্ছে? আমি 3 মাস আগে ফিরে এসেছি। এটা কি হচ্ছে? আমি 3 মাস আগে ফিরে এসেছি। কি ভাবছো? শুনেছ? 3 মাস পর। জিয়াও জিয়াওর জায়গায় ফু সাই ইয়ানকে বিয়ে করো। তুমি যদি কোনো খারাপ চিন্তা করো, আমি তোমাকে ছাড়ব না। দেখো বোনের এই দুর্বল ও করুণ অবস্থা। এটি তার জন্মদাত্রী মায়ের সাথে একদম মিলে যায়। তুমি মরো। তুমি আমার মেয়েকে মারতে সাহস করো, তুমিও মরো। তুমি সীমা লঙ্ঘন করেছ। ম্যাডামকে মারতে সাহস করো। তুমিও ভালো জিনিস নাও। আমাকে উঠিয়ে দাও মা, সে পাগল হয়েছে, আমি তার মুখ ছিঁড়ে ফেলব। এখনই শীঘ্রই একটি অন্ধ লোককে বিয়ে করবে। দেখো সে আর কতদিন পাগল থাকতে পারে। যদি না জিয়ানসিং এর প্রথম ধ্বনি ফু সাই ইয়ান হঠাৎ গাড়ি দুর্ঘটনায় অন্ধ হয়ে যান, তাহলে তার পালা কখনোই হতো না। পঙ্গু হয়ে গেছে। তুমি কি মনে করো? তুমি ভাবো ফু এসআই এর নিয়ন্ত্রণকারী পদটি কতদিন থাকবে তোমার যোগ্য নয়। তাকে আমার জন্য ভালোভাবে দেখো। বিয়ের আগে কোনো ভুল হতে দেওয়া যাবে না। হ্যাঁ ম্যাডাম। আমার আগের জীবন, আমি আন পরিবারের এই খাঁচা থেকে বাঁচতে ফু সাই ইয়ানকে বিয়ে করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সেই মা ও মেয়ের হাতে নিষ্ঠুরভাবে মারা গিয়েছিলাম। না, আন পরিবারে থাকা যাবে না। বড় মেয়ে, ম্যাডাম আদেশ দিয়েছেন, তুমি কোথাও যেতে পারবে না। যদি ঘটনাগুলো এভাবেই চলতে থাকে, নিশ্চিতভাবে আগের জীবনের মৃত্যুর পথে ফিরে যাব। পেয়েছি। আন পরিবার ফু পরিবারকে ভয় পায়। ফু সাই ইয়ান আমার নামমাত্র বাগদত্তা। তিনি স্টুইস্টেস্টাজেজ প্রসার্গের। ফু সাই ইয়ান, আমার এখন শুধু তুমি আছো। শুধু ফু সাই ইয়ানকে আমাকে ভালোবাসতে হবে। ফু পরিবারের সুরক্ষা পেলে আমার আর মরতে হবে না। আহা, অন্ধ না হতো। স্পেন্ডারিডিস। বসফু, ওষুধ বদলানো হয়েছে, ডাক্তার বলেছেন। ছড়ি সদস্য বাইবেলি খাদ্য এবং মেজাজের দিকে মনোযোগ দিন। কে? বসফু মহিলা। আপনি কে? প্রিয়, আমি আপনার সেই অদেখা বাগদত্তা। প্রিয়, আমি আপনার সেই অদেখা বাগদত্তা। আমি আপনাকে চিনি না, অমন ডাকবেন না। ফিউজিয়ান, আপনি কি অন্ধ নন? আমি বোজফের বিশেষ সহকারী। বোজফ এক বিশ্বমে আছেন এবং বোজফ অবিবাহিত। আপনি সম্ভবত ভুল ব্যক্তির সাথে কথা বলছেন। আরে, আমি তো বন্স ফুয়ের বাগদত্তা। এনসিইউ। সেই গর্ভকালীন বাগদত্তা এনসিইউ।
আমি ভেবেছিলাম আমরা তো বিয়ে করতে যাচ্ছি। আমরা কেউ কাউকে দেখিনি, তাই ভেবেছিলাম একটু সম্পর্ক গড়ে তুলব। এনসিইউ আন পরিবারের বড় মেয়ে। ও জোফায়ের সাথে আন পরিবারের মেয়ের বাগদান আছে। তাই না? তাকে বাইরে ফেলে দাও, দূরে ফেলে দাও। ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব, শুধু ফিজিয়ানের পাশে থাকলেই। আমি জর্জিয়ার থেকে সেই মামের হাত থেকে বাঁচতে পারবো। সেই তো ফিজিয়ান। আপনি ঘরে আছেন, আলো জ্বালাননি কেন? আমার দরকার নেই। আপনি আসলে কে? আমি আপনার বাগদত্তা। এনসিইউ। হ্যাঁ, আমি মনে রাখি আমার ঘটনার পর থেকে আপনার পরিবার এই বিয়েতে খুবই অনিচ্ছুক। আপনি তবুও কেন আমাকে খুঁজছেন? এই বিয়েতে অনিচ্ছুক ছিল আমার সেই সৎ বোন। আমি তো আপনাকে বিয়ে করতে চাই। আপনি আসলে কি খেলা খেলছেন? একটি অন্ধকে বিয়ে করতে এত আগ্রহ? আমার টাকা চান? একটু চাইতে পারি, কিন্তু মূলত আমি আপনাকেই চাই। আমাকে? আমি মাথা নাড়ালাম। আপনি দেখেননি? আপনি তো সুদর্শন, শরীরও ভালো, আবেদনও অতুলনীয়। আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে দেখেছেন? দেখেছি। ছোট্ট স্বামী ডাকো। আর কিছু ভাবছি না, বাবা মায়ের আদেশ অমান্য করা যায় না। ছেড়ে দাও। আহ, বস ফু, কি হলো? ও বস ফু, আপনি ঠিক আছেন তো? তাড়াতাড়ি ওকে আমার কাছ থেকে সরিয়ে নাও। এটা ঠিক হবে না। আমি তোমাকে ঢেকে রাখছি। তুমি যদি এভাবে পুরুষদের সামনে নিজেকে দেখাতে চাও, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি চলো এখান থেকে। এইমাত্র তো বাইরে ছুড়ে দিতে চাইছিলে, এখন তো প্যান্টটি উড়ে গেছে। সে কিভাবে ভিতরে এলো? তুমি কি করছো? তুমি এইমাত্র এত কিছু করলে শুধু এই মুহূর্তের জন্যই না? কি হলো? এখন ভয় পেয়েছো? ছোটখাটো ক্ষতি করে বড় বিপদ থেকে বাঁচো, ক্ষতি নেই। আমি ক্ষমা করো, তোমার বাথরুমটা একটু ব্যবহার করছি। হেই, গোসল সেরে তাড়াতাড়ি চলে যাও। কেউ ব্যবহার করেনি। প্রথম সমস্যার সমাধান হলো পরবর্তী ধাপ। আগামীকাল তার দৃষ্টিশক্তি ফিরে এলে তার সাথে সম্পর্ক গড়ে তুলব। এখনো বের হচ্ছে না, কি করছো? তুমি আবার কি কৌশল করছো?
না 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 না, তুমি কি করছো? তার অবস্থা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। ফুসি ইয়ান, কিছু হয়নি, মানসিক চাপের প্রতিক্রিয়া। তার কি কোনো শৈশবের আঘাত আছে? বাথটাবের সাথে সম্পর্ক আছে। কিছু হয়নি, আর কিছু হয়নি, ভয় পেও না। উফ, এই কৃতজ্ঞ। আমি তা বলতে চাইনি। গত রাতে আমি বুঝেছি, মনে করো কিছুই ঘটেনি। হাই, তুমি এখনো দেখতে পাচ্ছ না? এটা তো হওয়ার কথা না। আগের জীবনের ঘটনা অনুযায়ী ফুসি ইয়ানের চোখ আজই সুস্থ হওয়ার কথা ছিল। তুমি তো গত রাতে বলেছিলে আমি অন্ধ হলেও তুমি কি আমাকে বিয়ে করবে? আমি বলতে চাইছি, জানি। আন পরিবার। বসফু, আমি কি আপনার জিনিসপত্র গুছিয়ে দেব? দরকার নেই। এখানে কেউ আছেন যিনি আমার সেবা করতে ইচ্ছুক। আমি ঘুরে দাঁড়াচ্ছি। ওহ না না, দুঃখিত, বেশি বেঁধে ফেলেছি। এটা আমার চোখ আলো সহ্য করতে পারে না। নিচে নামো। সাং মিয়াও। হ্যাঁ, আগের জীবনে এই সময়ে তাকে তো ইতিমধ্যে প্রেস কনফারেন্সে থাকার কথা। কেন চোখ এখনো ভালো হয়নি? নাকি আমার পুনর্জন্ম প্রজাপতি প্রভাব সৃষ্টি করেছে? আন পরিবার ফু পরিবার এসেছে। এটা আগে তো ঘটেনি। কি ব্যাপার? আমি এবার এসেছি আমাদের দুই পরিবারের বীজের চুক্তি নিয়ে। তোমার মা এবং আমার সাবেক স্ত্রী তোমাকে এবং আমার মেয়েকে গর্ভে থাকতেই বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু এখন আমার মেয়ে হারিয়ে গেছে আর বীজের তারিখও খুব কাছে, তাই আমি বাতিল করতে চাই। তোমার তো আরও একটি মেয়ে আছে। আহা, এটা তো শিষ্টাচার বিরোধী। আর তোমার সাথে বীজের চুক্তি তো আমার বড় মেয়ে সিইউ এর সাথে।
আর আমার ছোট মেয়ে আমার বড় মেয়ের মতো পরিপক্ক এবং বাধ্য নেয়। আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে, তুমি তো গতরাতেই তার সাথে এমন আচরণ করেছ। কেমন করে অন্য নারীর কথা ভাবতে পারো? এটাই কি আপনি বলছিলেন স্থির ও বাধ্য? ওহো বাবা, তুমি এখানে? আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি তুমি এখানে কেন? সব দোষ সিয়ানের। গতরাতে সে বলল সে তার কথা ভাবছে, আর আমাকে জোর করে এখানে নিয়ে এল। তোমরা এভাবে কতদিন ধরে? বাবা, আমি আর সিয়ান আলোচনা করেছি। বিয়ের তারিখ আগে করতে চাই। বিয়েটা তো আগামী সপ্তাহেই সেরে ফেলব। বিয়ের তারিখ আগে করলে হয়তো এড়ানো যাবে। যাও ইউরু এবং তার মায়ের হত্যা চেষ্টা। ভালো ভালো এটা। আমি তো বিয়েতে তাড়াহুড়ো করছি না। আমার মনে হয় আমাদের দুজনকে প্রেমের সময়টা উপভোগ করা উচিত। আমি এবং আনসিউর বিয়ের তারিখ অপরিবর্তিত, প্রস্তুতিতে তাড়াহুড়ো নেই। তোমার যা ইচ্ছা। সানিয়া অতিথিকে বিদায় দাও। হ্যাঁ, আমাকে ব্যবহার করেই এখন চলে যেতে চাও? আমি তুমি এবং আন্দেরেনের মধ্যে বাবা মেয়ের মতো সম্পর্ক নেই। সৎ মা এলেই সৎ বাবা হয়ে যায়। তাহলে তুমি কি আমাকে দিয়ে আন পরিবার থেকে বের হতে চাও? না, আমি ভালোবাসার কারণে। দেখে নেওয়া যাক ভালোবাসা নামক জিনিসটা আসলে কি। ভালোবাসা? এখানে এটা ঠিক হবে না। গত রাতে তো খুবই তাড়াহুড়ো করছিলে, এখন এত সংযত হয়ে গেলে কেন? গত রাতে আমি ভেবেছিলাম যেহেতু আমরা শীঘ্রই বিয়ে করব, এখন আমরা শুধু সাধারণ বন্ধু। আমি রক্ষণশীল মানুষ। বিয়ের আগে সেই সব কাজে আমার আপত্তি। ছি, কখন বলেছি আমরা বন্ধু? এইমাত্রই তো বললে আমরা প্রেমে পড়েছি ইত্যাদি। দ্বিমুখী আচরণ করছো। আরে বিয়ের আগে একসাথে থাকাটা সত্যিই ভালো নয়। তাহলে তুমি যেখানে খুশি যাও। না, তোমাকে ছাড়া আমি একদম বাঁচতে পারবো না। তোমার মুখে একটি সত্যি কথাও নেই। আমি যা বলি সবই সত্য। ঠিক আছে, তাহলে বলো, আমি তোমাকে আন পরিবার থেকে মুক্তি দিতে পারি এবং তোমার জীবনযাত্রার ব্যবস্থা করতে পারি। তুমি আমাকে কি দেবে? আমি পারি। দেখাই যাচ্ছে টাকার জন্যই এসেছো। তুমি আমাকে ফাঁদে ফেলেছ। মিস আন বসফু বলেছেন আবার যদি পাইপ বেয়ে উঠতে যাও তাহলে তোমাকে পাইপের সাথে একদিন এক রাত বেঁধে রাখা হবে। আমি তো আমার সম্মানই বিসর্জন দিয়েছি এই ফুসিয়ান। গাড়ি চালাচ্ছে কিভাবে? পথচারীদের প্রাধান্য দিতে জানে না। দাদা, হা দাদা, রাগ করো না, আমি কিছু বলিনি। কি করছো? বাঁচাও। আহা, আনসিইউ, তুমি ভেবেছ ফু পরিবারে লুকিয়ে থাকলে আমি কিছুই করতে পারবো না? ফুসিয়ান তো অন্ধ হয়ে গেছেন। আমি তোমাদের ইচ্ছা মতোই তার সাথে বিয়ে দিতে প্রস্তুত হচ্ছি। তোমরা আর কি চাও? আমাকে গোপন করতে চাও। ফুসিয়ানের চিকিৎসক বলেছেন তার চোখ শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তাই তুমি একটু উদার হও। বিয়ের চুক্তিটা জিয়াওকে ছেড়ে দাও। তোমার পরিবার আর রূপের যোগ্যতা দিয়ে তুমি কি তার উপযুক্ত? জিয়াও, তুমি আর তোমার মা দুজনেই একই রকম নীতিহীন। তুমি মেরেছি তো কি হয়েছে? মারবে? ভালো। আমি তোমার মাকে মারব। আজকে আমি তোমায় শেখাবো, তুমি মরলে। আমায় ছেড়ে দাও।
আনসিউ। ফুসিয়ানের সাথে তোমারও তো কোনো সম্পর্ক নেই, না হলে লেট মে বু ক্যাপিলেস লেট গো লিয়ার। বিয়ের চুক্তিটা জিয়াও জিয়াওকে ছেড়ে দাও, তোমাকেও এত কষ্ট সহ্য করতে হবে না। বাঁচাও। মুম এসর জার্কিং চলুন। আই ড্রু আপ। আনসিউ আনসিউ। আ আনসিউ। আনসিউ। দুঃখিত। আনসিউ, তুমি জেগে উঠো। আনসিউ। তোমার চোখ। কাহ। আমায় শুধু সোফায় ফেলে দিলে? তুমি মেঝেতেও ঘুমোতে পারো। তুমি চোখ ভালো হয়ে গেছে তোমার কি মনে হয়? নাকি আমি ভুল দেখেছি? পুরস্কাণ্ড। তুমি নাকি আমার উপর পড়েছো? পুহ। তোমার মাথায় পানি ঢুকেছে। তাহলে তুমি আমায় বাঁচালে, আমায় চুমু খেলে। কারণ তুমি আমার নামে মাত্র বাগদত্তা। তবে খুব শীঘ্রই আর থাকবে না, কালই আমি আন পরিবারে যাব। বাগদান ভঙ্গ করতে? না, যেতে দেবে না। তুফ সোস্টোফার্থে। চুপ। সে 15 বছর হলো মারা গেছে, শুধু তার এক মুখের কথা দিয়ে। আমি কেন একজন কখনো দেখা নাকড়া পাগল মেয়েকে বিয়ে করব? তুমি সুপরিকল্পিতভাবে আমার কাছাকাছি এসেছো, তোমার আচরণ হাস্যকর। আনসিউ, আমি তোমার ওপর কখনোই পড়ব না। তুমি ভুল বলছো, কারণ শেষ পর্যন্ত তুমি আমারই হয়ে গেছো। 3 মাস পরে তুমি আমাকে এতটাই ভালোবাসবে যে মরেও যাবে। চিক। তুমি কি জানতে চাও না আমি কিভাবে 3 মাস পরের কথা জানি? কারণ আমি পুনর্জন্ম প্রাপ্ত। আমার কথা শেষ পর্যন্ত শোনো। কাশি, শোনো, আগের জন্মে আমরা দুজন বিয়ের আগে একসাথে সময় কাটিয়ে ভালোবাসায় পড়েছিলাম, হাত ধরাধরি করে সব দুঃখ কষ্ট পার করেছিলাম। তাহলে তুমি কিভাবে মারা গেলে? ওই 3 মাস পর বিয়ের দিনই আমার সেই সব বোন একটা গাড়ি দুর্ঘটনার ফোন দিয়ে আটকালো, আমাকে মেরে ফেলার জন্য, যাতে সে তোমাকে বিয়ে করতে পারে। তারপর আমি চোখ খুলেই দেখি 3 মাস আগে ফিরে এসেছি। ভাগ্য ভালো, তোমাকে আবারও পেয়েছি। ওহ, তাহলে ব্যাপারটা এমন। সত্যি মিথ্যা মিশিয়ে বললে ভূত বিশ্বাস করে ফেলে। চলো। তুমি আমাকে বিশ্বাস করছো না? হ্যাঁ, তাহলে আগে এটা ব্যাখ্যা করো। গতকাল তুমি কেন সনমিওকে আমার ভেবে নিয়েছিলে? ওটা সাংমিও, তুমি যদি আমাকে বের করে দাও তাহলে আমি গতকাল বাঁচাবে। কাদার কথা সবার কাছে বলে দেব। তুমি থাকতে পারো। তুমি আমাকে বিশ্বাস করলে? না, ঠিক। তুমি আমার কাছে মজা লাগছো, চলো একটা বাজি ধরি। কি বাজি ধরবে? বাজি ধরো 3 মাস পরে ঠিক যেমনটা বলেছ আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবো কিনা। ঠিক আছে, বাজি কি? তুমি জিতলে আমি তোমাকে বিয়ে করব, তুমি হারলে আমি তোমাকে বিয়ে করব। আর তোমার জিভ কেটে ফেল, যাতে তুমি কখনো বলতে না পারো বাজি ধরবে।
বাজি। কি বাজি রে? একদম ফাঁদে পড়ে গেছি। তিন মাসের মধ্যে ফিজিয়েনকে আমার প্রেমে পড়াতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখ এগিয়ে আনতে হবে। আগের জন্মের করুণ পরিণতি বদলে ফেলতে হবে। বাস ফু, আপনার চোখ এখনই ভালো হয়েছে, আরও কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত। পুরো জিয়াংচেং শহর আমার চোখের দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট ট্রেভেটাই মুটি। এখনই বাইরে বলবেন না, আরো কিছুদিন চাপা রাখুন। যখন কেউ কেউ আর বসে থাকতে পারবে না, তখন নিজেই ফাঁস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিস আন। তাকে আপাতত জানাবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে যা খুঁজতে বলেছিলাম, কি হলো? মিস আন কলেজে থাকতে পড়তেন একটি অপ্রচলিত উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে সাধারণত কোন বন্ধু ছিল না। বাড়িতে বসে গাছপালা আর ফুল লাগাতে পছন্দ করতেন। মাস্টার্স শেষ করে বিদেশে পড়ার সুযোগ ছিল, কিন্তু গুঞ্জন শোনা যায় যে তিনি বাড়িতে বসে খাওয়া দাওয়া আর আমোদ প্রমোদ করার জন্য সুযোগটা ছেড়ে দিয়েছেন। স্পেন্ডেন শেষ ম্যানিমিটাই পেজেডম। মিস আন একটি ফুলের দোকান খুলেছিলেন। ব্যবসা বেশ ভালোই চলত, কিন্তু প্রতি কিছুদিন পর পর তার স্তমা আর স্তবন গোলমাল করতে আসতেন। শেষে মিস আন সব ফুলের দোকান বন্ধ করে দেন। এখন সাধারণত বাড়িতে বসেই ফুল গাছের চাষ করেন। ভালো। সিসিন শেকে কেইটেইট হার্টস্টম স্পোর্টেন্ডেম। জেনফু সুইটবি, হ্যাঁ, পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তি। আপনি বিশ্বাস করেন? ভালো, আমি বুঝেছি। আপনি বিশ্রাম নিন, আমি আর বিরক্ত করছি না। আইনসি উহাৎসুর। আরে তুমি নড়াচড়া করো না, বিদ্যুৎ চলে গেছে। নিঃসন্দেন। আরে হ্যাঁ, তোমার চোখ এখনো ভালো হয়নি, তাহলে এদিক ওদিক ছুটোছুটি করছো কেন? এই, এখনো ভালো হয়নি। সবাই গুঞ্জন করছে যে আমার চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে। আমি তো বলেছি আমি 3 মাস পরে থেকে এসেছি। তোমার চোখ নিশ্চয়ই ভালো হবে। দেখে শেষ করেছ? কে তোমাকে দেখছে? হাওয়াডো, হু। চাঁদটা বেশ গোল। আমি তো দেখতেই পাচ্ছি না। কি গন্ধ? আমি তোমার আলমারিতে পেয়েছি জেরানিয়াম মোমবাতি। আরে জানো, আসলে জেরানিয়ামের নানা রকমের উদ্বায়ী গন্ধ আছে, গোলাপ, কমলা, পুদিনা, নারকেল আরও। বেশ জটিল। তোমার মস্তিষ্কের মতোই। ঠিক। তুমি ফুল পাতা খুব পছন্দ করো। হ্যাঁ। তাহলে বিদেশে পড়ার সুযোগ কেন ছেড়ে দিলে? এটা সাবধান। আহা, কত ব্যথা! তোমার হাত যাতে না পুড়ে যায় তার জন্য। হাতে এত বড় একটা ফোস্কা পড়ে গেছে। চিৎকার করো না। আলমারিতে ওষুধ আছে, নিজে লাগিয়ে নাও। আমি তো শুধু ভয় পেয়েছিলাম তুমি একা অন্ধকারে বিপদে পড়বে। চলো। জেরানিয়াম। বসফু, বোর্ড ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে 2 বার। তোমার ধারণাই ঠিক, কেউ কেউ আর স্থির থাকতে পারছে না। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও। জি বসফু, তাহলে আজ আপনার আর কোনো পরিকল্পনা আছে কি? হু, উপভোগ করো। আরে তুমি এখানেই রোদে দাঁড়িয়ে আছো? চোখ ভালো রাখতে চাও না? আহা, বস হওয়া কি ভালো না? তোমার মানে কি? সব নাটকেই তো এমনই দেখানো হয় বস হলে।
শুধু প্রেম করতে হয় আর রাগ দেখাতে হয়। আপনি নিজেকে অত বেশি গুরুত্ব দিচ্ছেন। আজ বৃষ্টি হবে কি? আমি তো আবহাওয়া দপ্তর নই, আমাকে জিজ্ঞাসা করছো? তুমি বলেছিলে আমার চোখ গতকালই ভালো হয়ে যাবে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা আজ দেখা করব। তুমি বলেছিলে তুমি 3 মাস পর থেকে এসেছো আমাদের। প্রথম দেখা হওয়ার দিনের আবহাওয়াও কি ভুলে গেছো? আহা, আমি তো পুরোই মনে রেখেছি, প্রচুর রোদ ছিল। আমি এই প্রক্রিয়াটি পরিকল্পনাই করিনি। এনসিইউ। এই বডিটা সত্যিই অসাধারণ। অ্যাম্প পরীক্ষা। কে আগ্রহী? আহা আহা, ব্যথায় মরছি। আবার কি হলো? তোমার বাড়ির মেঝেও খুব পিছলে। আহা, লেজের হাড় যেন ভেঙে গেছে। আমাকে ধরো। ভেঙে গেছে? জেন, হয়নি। হয়েছে? হলে আমি বেরিয়ে যাই। হয়েছে। তুমি দেখতে পাচ্ছ? আহা, তুমি সবসময় দেখতে পাচ্ছ। তুমি অন্ধ সেজে আছো। আমি তা করিনি। তুমি এখনই বেরিয়ে যাও না। ওহে নোংরা বদমাইশ, মরো গাধা, নোংরা বদমাইশ। বদমাইশ। আমার রুম, আমার বাথরুম, আমি কিভাবে বেরিয়ে গেলাম? ফুসি ইয়ান অন্ধ সেজে আমাকে ঠাট্টা করল। আমার সর্দি লাগিয়ে দিল। বাড়িতে কিভাবে এক প্যাকেট নুডলসও নেই? আহ, পর্যাপ্ত? যদি না হয় আমি তোমার জন্য আরেকটা বানিয়ে দেব। পর্যাপ্ত, পেট ভরে খেয়েছি। দুঃখিত। আমি এখানে আসার পর থেকে শুধু ফুসি ইয়ানকেই দেখেছি। আর সেই সান মিয়াও। কোনো সমস্যা নেই, আজ আমিও ছোটবাবু ডেকে এনেছে। আপনি? ছোটবাবুর জন্মের আগে থেকেই আমি মিস জি এর দেখাশোনা করতাম। মিস জি এর মৃত্যুর পর এই মিস্টার ফু জিয়াং চেং ছেড়ে বিদেশে চলে গেলেন। আমি ছোটবাবুর দেখাশোনা করতে থাকলাম। ছোটবাবু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দেখাশোনা করলাম। ছোটবাবু নিজে থাকতে চাইল। আমি বাড়ি ফিরে বিশ্রাম নিলাম। এইবার ছোটবাবু আমাকে ডেকে এনেছে। আমি ভাবলাম বাড়িতে নিশ্চয়ই গৃহিণী এসেছেন, সে নিজে ঠিকমতো দেখাশোনা করতে পারবে না ভেবে। সে কি এত ভালো? না, ছোটবাবু আজ রাতে ফিরেছে। আমি দেখলাম তার অবস্থা ভালো না। কি হয়েছে জানি না, সম্ভবত জ্বর।
এত গরম। যেও না, একা ফেলে রেখো না। আমি আছি, ঠিক আছে, আর কিছু না, শান্ত হও। জল ভয় পায়, অথচ আগে আমাকে বাঁচাতে গিয়েছিল। ফুসি ইয়ান, তুমি তো দেখতে যতটা খারাপ ততটা নও। ওয়াংমা, তুমি জানো কিভাবে একজন পুরুষকে পাওয়া যায়? একজন পুরুষের হৃদয় জয় করতে তাকে তার পেট দিয়ে জয় করতে হবে। মিস আন এখানে ছোটবাবুর ফিরে আসার অপেক্ষায় আছে। আমি তাকে থামাতে পারিনি। সাবধান। তুমি কি করছো? হঠাৎ মনে পড়ল আমি তোমার জীবন বাঁচিয়েছি। প্রতিদান দাও। তাহলে শরীর দিয়ে শোধ করবে বলো না। আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি অন্ধ সেজে আমাকে ঠাট্টা করেছো, আমি উদার। আপাতত তোমাকে ক্ষমা করলাম। এটা আমি তোমার জীবন বাঁচানোর প্রতিদান। বিশেষ করে তোমার জন্য বানিয়েছি। আমি তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি আমার জীবন নিতে চাও। একটু চেখে দেখুন, একটু চেখে দেখুন। উফ, আহ, দেখেই গা গুলাচ্ছে। ফেলে দাও, ফেলে দাও। না না ফুসি ইয়ান, তুমি একটু চেখে দেখো। 4-5টা পদ আমি সারাদিন রান্না করেছি, এই একটা বেরিয়েছে। তুমি একটু চেখে দেখো, আমি অনুরোধ করছি, তুমি একটু চেখে দেখো। আহে আল্লাহ, তুমি কি বললে? আরে আরে ফুসি ইয়ান, ফুসি ইয়ান, আমি পরের বার মনে রাখবে, ডাল জাতীয় খাবার ভালো করে সিদ্ধ করে খেতে হবে। খাদ্যে বিষক্রিয়া ছোটখাটো বিষয় নয়, সীমান্ত ধরাপড়ায় ভালো হয়েছে। না হলে তুমি শুকিয়ে যেতে। তুমি এখনো হাসয়? ওই খাবার তুমি বানিয়েছিলে না? দেখো তোমার স্বামী কত ভালোবাসে তোমাকে। 1 প্লেট কাঁচা খাবার সব খেয়ে ফেলেছে। পরের বার একটু সতর্ক হবে। ডাক্তার সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, শেষবার। স্পেন্ডারে কানবন। তোমরা আজকালকার ছেলে মেয়েরা সত্যি। আরে তুমি তো বলেছিলে খাবে না, এখন কথা বলছো না কেন? আরে তুমি লুকাচ্ছ কেন? আরে লোকটা বলছে তুমি আমার স্বামী, তুমি এভাবে লুকাচ্ছ। ফুসি ইয়ান, তুমি তুমি লুকাচ্ছ কেন? আমি দোষী, আমি স্বীকার করছি। কিসের দোষ? প্রায় তোমাকে মেরে ফেলেছিলাম। তুমি ভুলো না, তোমার আর 3 মাসেরও কম সময় বাকি। তাহলে তোমার একটু, অল্প একটু। না, একদমই না। তুমি একটাই এন পরিবার থেকে বের হতে চাও? তাহলে এভাবে আগামীকালের মধ্যে 50টা পেঁয়াজ কেটে দাও, না হলে আমার ফু পরিবার থেকে বের হয়ে যাও।
50টা পেঁয়াজ। 50টা। ফু বংশের আমাকে পেঁয়াজ কাটতে বলেছ? 50টা, তাই না? আমি তোমাকে কেটে ফেলব। বস ফু, তুমি এটা ভিক্ষা করতে হলে অন্য বাড়ি যাও। এনসিইউ, তুমি আমার জন্য দরজা খোলো। কি বলতে চাও তাড়াতাড়ি বল। আহে, তুমি কি করছো? এই লোকটা এত নিচু, পাগল নাকি? এটা আমার বাড়ি, তুমি বের হয়ে যাও। তোমার বাড়ি? তোমার আর ফুসি ইয়ানের বিয়ের তারিখ এখনো আসেনি, তাই না? বিয়ের 3 মাস আগেই বরের বাড়িতে উঠে এসেছো। আমাদের আন পরিবারের মুখ কালি করে দিয়েছ। তুমিই তো বলেছ তোমাদের আন পরিবার। আমার সাথে এর কি সম্পর্ক? তুমি জিভে ধারালো কথা। তোমার এই পোশাক দেখে আর এই পেঁয়াজের গন্ধ, তুমি কি ফু পরিবারে চাকরানি করতে এসেছো? তুমি কি বুঝবে? এটা আমি আর ফুসিয়ানের মধ্যেকার রসিকতা। এখনো জিদ ধরে আছো? আমি তো শুনেছি তোমার রান্না খেয়ে ফুসিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো, তাহলে কিভাবে তোমাকে রান্নাঘরে ঢুকতে দিত? এত তাড়াতাড়ি খবর ছড়িয়ে পড়েছে, জবাব দিচ্ছ না? নিশ্চয়ই আমি ঠিক বলেছি। আমি যখন একটু ভালো রান্না করে ফুসিয়ানকে খুশি করব, তখন দেখব তুমি কিভাবে এই ফু পরিবারের বধূ হওয়ার স্বপ্ন দেখো। তোমার কি মাথায় সমস্যা আছে? এই 2 দিন ওয়াংমা বাড়িতে গেছে। বাড়িতে রান্না করার কেউ নেই। ভালো, আমি অপেক্ষা করছি। আচ্ছা, অপেক্ষা না করে এখনই শুরু করো। চলো চলো, রান্নাঘর ওইদিকে, আপনি আগে যান। আমাকে ছুঁয়ো না, হাত সরাও। আজকে তোমার কি হয়েছে? বসফু, আমার বোনটা একটু অদক্ষ। ইয়েরা কেনতে সস আই। বোন? শুনেছি সিইউর রান্না খেয়ে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমি তাকে শেখাতে এসেছি। ক্যাপিলাইসেট্রিসভার দুডুমিক সম্প্রেম। বসফু কেন বলছো? জিজি বলো। এত অহংকার কেন? এখনো তো বিয়ে হয়নি। আমি ভেবেছিলাম সে কি বানাবে। কিন্তু সে তো বাইরের খাবার এনে জড়ো করেছে। যাই হোক, খেয়ে নাও। যাই হোক, এটা আমার টাকা নয়। এখন শিখেছ শরীর দিয়ে আমাকে প্রলোভিত করতে। একটা স্যুপ এখনো বানানো বাকি। যাক, সে যেন আমার পরিকল্পনা নষ্ট না করে। তুমি এমন খেলায় মজা পাও বুঝি? আহ, ছোট বাগানে তোমার জন্য অপেক্ষা করছি। স্যুপ আনতে গিয়েছিলে, মানুষটা কোথায়? এখনো সুগন্ধি ভাসছে। তার মানে সে আমার প্রতিও আগ্রহী। তাকে সেই টনিক খাওয়ালেই হবে। তখন ফু ম্যাডামের আসন পেতে আর কি বাধা থাকবে? ফু ম্যাডামের পদ। পদ্ধতি বদলালে? এত সরাসরি? যদি তুমি দেহ দিয়ে আমাকে তোমার প্রতি মোহিত করতে চাও, তাহলে দুঃখিত, এটা বাস্তবসম্মত নয়। চেষ্টা না করে তুমি কিভাবে জানবে যে এটা কাজ করবে না? তুমি আমাকে ব্যথা দিচ্ছ। টেবিলের নিচে তো তোমার এই মনোভাব ছিল না। সে তুমি ছিলে।
নাকি তুমি ভেবেছিলে NCU তাই এসেছিলে? NCU সেই মায়েহীন মেয়ে, সে তোমার যোগ্য নয় স্পষ্টতই। চুপ কর, তুমি যে মেয়ের কথা বলছো সে আমার ফুসি ইয়ানের বাগদত্তা। যদি তোমাদের আং পরিবার আবার বিনা আমন্ত্রণে আসে, NCU ছাড়া জিয়াং চেনে আর কোনো আন পরিবারের লোক থাকবে না। কি অবস্থা? কি হলো? কি গরম? তুমি আমাকে চাও? সবই শাকসবজি কেন? ছোটবাবু বলেছেন গত রাতে তোমার খুব গরম লাগছিল এই কয়দিন। গত রাতে গরম লাগছিল? এই কয়দিন রান্নার উন্নতি হয়েছে? যদিও আমি পুরুষের পেট ধরে রাখার ক্ষমতা রাখি না, কিন্তু আমি পুরুষকে পেট ধোয়াতে পাঠাতে পারি। ওয়াংমা, তোমার আর কোনো উপায় আছে কি একজন পুরুষকে আমার প্রতি সম্পূর্ণভাবে মোহিত করার? তুমি কি ছোটবাবুর কথা বলছো? তোমাকে তাকে ধীরে ধীরে জানতে হবে, তাকে বুঝতে হবে এবং তাকে সহ্য করতে হবে। তার সবচেয়ে কাছের মানুষ হতে হবে। আমি বুঝেছি। সবচেয়ে কাছের মানুষ মানেই তো ব্যক্তিগত সচিব। আমি আজ সকালে বসফুকে দেখেছি, কি সুন্দর। শুধু সুন্দর নয়, আমার মনে হয় সে বর্তমানে জনপ্রিয় তারকাদের চেয়ে 180 ডিগ্রি বেশি আকর্ষণীয়। তার ভবিষ্যৎ স্ত্রীর জন্য আমি ঈর্ষা বোধ করি যে এমন অসাধারণ মানুষকে পাশে পাবে, শুধু ভাবলেই আমার ঈর্ষা হয়। তোমরা শোননি, বসফুর একটি বাগদত্তা আছে। শুনেছি সে বেশ সুন্দর। কি সুন্দর! সে তো শুধু একটি ফাঁকা ধনী মেয়ে, কিছুই জানে না, বসফুর যোগ্য নয়। উদ্ভিদবিদ্যা নিয়ে পড়া লোক কি গাধা? তাহলে বসফু কেন বাগদান ভঙ্গ করছে না? তাছাড়া বসফু ও আনসিইউ এর বাগদান তাদের মৃত মায়েরা অনেক আগেই ঠিক করেছিলেন, এত সহজে বাতিল করা যায় না। আরে হ্যাঁ, আনসিইউ এর কথা বলতে গেলে তোমরা জানো আনসিইউ এর মাকে কে? সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি গায়িকা ম্যাং কিং রান। ছোটবেলায় আমি তার গান শুনতে খুব ভালোবাসতাম। কিন্তু বিয়ের পরে সে ক্যারিয়ার ছেড়ে দিয়েছিল। কি দুর্ভাগ্য! হায় আল্লাহ, ম্যাং কিং রানের এমন গাধা মেয়ে কিভাবে হলো? আরে তুমি কি মানুষ, একটুও শিষ্টাচার নেই। দাঁড়াও, ওদিকে সিইও এর অফিস কেউ ইচ্ছে করলেই ঢুকতে পারে না। আমি সিইও এর নতুন সেক্রেটারি। তাহলে অসুবিধা হলো, আমি HR ডিরেক্টর। সিইও সেক্রেটারি নিয়োগের কোনো নোটিফিকেশন পাইনি। আমি কেন ভয় পাবো? আমি ফুসি ইয়ানের বাগদত্তা। সিইও নিজে আমাকে নিয়োগ দিয়েছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন। আরেকজন যে কোনোভাবে বস ফুকে পেতে চায়, ভালো দেখলেই মনে করে বস ফুকে পাওয়া যাবে। তোমার মতো হাস্যকর আশা করা লোক। এই মাসে 3 জনকে সরিয়ে দিয়েছি। 3 জন? আরও বসফুকে ডাকতে বলছে। বসফুকে দেখার সুযোগ নিচ্ছে মনে হচ্ছে। গায়ে লেপটে পড়ার জন্য। আমি তো লিফটেই ওকে অদ্ভুতভাবে ঘুরতে দেখেছি। সিইও সেক্রেটারি সেজেছে। হ্যাঁ, তাই তো আমরা বস ফুয়ের কথা আলোচনা করছিলাম। আর ওই পাশ থেকে শুনছিল। আমি আসলেই সিইও সেক্রেটারি নই। ফু গ্রুপের না হলে নিজে থেকে চলে যান। সম্মান রেখে যান, সিকিউরিটি ডাকতে বাধ্য করবেন না। বের করে দেবেন। শুনেছি প্রতিদ্বন্দ্বী কোম্পানি গুপ্তচর পাঠিয়েছিল ডাটা চুরি করতে। ওটা প্রতিদ্বন্দ্বীর পাঠানো নয় তো, হয়তো ও গায়ে লিসনিং ডিভাইস লাগানো। ওকে অচেনা লাগছে না? প্রতিদ্বন্দ্বীর গুপ্তচর, তাহলে তোমার লক্ষ্য সিইও নয় বরং কোনো এক্সিকিউটিভ অফিসার। লোক যা বলে তাই বিশ্বাস কর। সিকিউরিটি, তাকে সার্চ করো।
তোমার সাহস কি? আমি বস ফুয়ের অফিসিয়াল। মিস্টার সান, প্রেসিডেন্টকে বিরক্ত করিনি তো? আমি এখনই এই অহংকারী পাগল মেয়েটাকে। বস ফু মিটিং রুমে আছে। ওহে মিস্টার সান, আমি আজ নতুন জয়েন করা প্রেসিডেন্ট সেক্রেটারি। ওহ ঠিক আছে, তাহলে তুমি আগে অফিসে অপেক্ষা করো। বস ফুর মিটিং এখনই শেষ হবে। কিভাবে সম্ভব? আমার কাছে কোনো জয়নিং নোটিফিকেশন আসেনি। বস ফু নিজে নিযুক্ত করেছেন এই সেক্রেটারিকে। তোমাকে জানাতে হবে নাকি? এদিকে মিস আন, আসুন। আমি সেটা বলিনি। সবাই কি দেখছো? কাজ নেই নাকি? তুমি আমার জন্য অপেক্ষা করো। বস ফু, মিস আন এসেছেন। মিটিং বন্ধ। ঠান্ডা লাগবে, সাবধান। তুমি স্টাইল বদলেছ। প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এমনই পড়েন না? তা কিন্তু নয়। কি, তোমার অনেক প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল নাকি? সান মিয়াও এমন পড়তো না। তাহলে আজ তুমি এখানে এসেছ তোমার সবচেয়ে কাছের মানুষ হতে, তোমাকে বুঝতে এবং মেনে নিতে, এবং শেষ পর্যন্ত তোমাকে আমার ভালোবাসায় বেঁধে ফেলতে। তাহলে তুমি আমাকে ইউনিফর্ম দিয়ে প্রলুব্ধ করছো। এত অগভীর হয় না। বস ফু, বোর্ড মিটিং। আর চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শান্ত হও আনসি ইউ, তুমি এসব করছো। ফুসি ইয়ানকে তোমার ভালোবাসায় ফেলতে। কখনোই এতে ডুবো না। ফুসি ইয়ানকে ভালোবাসলে খারাপ হবে না তো? কিন্তু তোমার জিভ কেটে ফেলব। তাহলে তুমি কখনোই বলতে পারবে না। বুশ, সে কিন্তু সহজ মানুষ নয়। অযথা ভেবো না। আহ, তোমার কি সমস্যা আছে? তোমার এত সাহস কোথা থেকে এলো? আর প্রেসিডেন্ট নিজে নিযুক্ত সেক্রেটারি? আসলে সে রকম সেক্রেটারি। সে শুধু তোমার যৌবন দেখে খেলছে। আমিই তাকে সবচেয়ে ভালো বুঝি। ওহ, কি হিংসা করছো? কিন্তু বস ফু আমাকে নিজেই বলেছে। তিনি 25 বছরের বেশি বয়সী মহিলাদের পছন্দ করেন না। তুমি 20 বছর আগে হয়তো সুযোগ ছিল। তুমি আমাকে বুড়ো বললে? তোমার এই সামান্য শক্তি আমার বাবার ছোট বউয়ের সাথে তুলনা করলে বেশি দূরে। বস ফু, মিস আন কারো সাথে লড়াই করছে। মিটিং আবার একটু থামানো যাক। আমি স্কুলে থাকতে প্রতিদিন কোদাল নিয়ে ফুল গাছ লাগাতাম। তুমি ভাবো আমার শক্তি বৃথা গেছে? গ্রুপে এই অবস্থানে বসতে পারা প্রমাণ করে তোমার দক্ষতা কম নয়। কিন্তু আমি তোমাকে একটি পরামর্শ দিচ্ছি, শক্তি নিজের কাজে লাগাও। ফুসি ইয়ান সম্পর্কে সে আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি, আমরা একে অপরের সাথে মানানসি। পুরোপুরি মানানসি। বসফুর একটি বাগদত্তা আছে, তোমরা একসাথে হবে না কোনো ভালো ফল। আমি বসফুর বাগদত্তা। আনসি ইউ।
তুমি এখানে কি করছো? টয়লেটে যাচ্ছি। অন্ধ হয়ে গেছো? মেয়েদের টয়লেট। ওহ, আমি হাত ধোয়ার সময় ভিজে গেছি। আমার সাথে চলো। এটা কি বসফুর ব্যক্তিগত লিফট নয়? বসফু তাকে ভেতরে নিয়ে গেল। 21, 22, 23, 24। ও হে ভগবান! বসফু প্রথমবার একজন মহিলাকে তার ব্যক্তিগত এলাকায় নিয়ে গেল। তোমার এই টপ ফ্লোরে এমন একটি রুম আছে? ভেতরে গিয়ে বদলে নাও। একটি বিছানাও আছে। তোমার এখানে বেশ সম্পূর্ণ। তোমার মতো অতিরিক্ত আশাবাদী। আমি এই মাসে 3 জনকে সামলেছি। মানে? সত্যিই বেশ বড় একটি বিছানা। সে আবার কি করছে? ওই ড্রায়ারটি একটু চালু করে দাও। বসফু, ওহ, মানুষটা কোথায়? কেন এটা গোপন প্রেমের মতো লাগছে? এটা কি মিস আননে? আসলে বসফুর এই রুমটি এভাবেই ব্যবহৃত হয়। আমি মাটিতে একটি ভিজে জামা পেলাম। আমি একটু শুকিয়ে নিচ্ছি, পরে নতুন কয়েকটি কিনে আনা হবে। নতুন করে। হাসছো কি? তুমিও লজ্জা পাচ্ছ? মোটেও না। সানমিয়াও এই কাজে বেশ দক্ষ। এমন কাজ অনেকবার করেছে নাকি? রাগ করছো? না, করিনি। আনসিউ, তুমি নিজের মধ্যে দ্বন্দ্ব বোধ করছো না? একবার তোষামোদ, আবার একবার রাগ দেখাও। তুমি আসলে কি চাও? খেলাচ্ছলে নাকি সত্যিই ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো। আমরা একে অপরের প্রতি আকৃষ্ট। সে আমাকে ভালোবাসে। আমরা একে অপরের প্রতি আকৃষ্ট, পুরোপুরি মানানসি। হ্যাঁ, তুমি শুনেছ? আমি সত্যিই ভালোবাসতে পারবো না। ফুসিয়ানকে? তাহলে সে আমার প্রতি। তাহলে এর মানে কি তুমি আমার প্রতি আগ্রহী হতে শুরু করেছ? একটুখানি। 1 মাসের বেশি চেষ্টা করেছি, সে শুধু একটুখানি। এই একটুখানি কতটুকু? এই একটুখানিও যথেষ্ট নয়। তাকে আগেই আমার বিয়ের আয়োজন করতে বলো। এভাবেই করা যাক। আমার ফোন। কি নোংরা জিনিস! আমার ফোন। বসফু, এটা এখনকার সবচেয়ে জনপ্রিয় জোর জবরদস্তি প্রেমের গল্প। আমার মনে হয় আপনাদের তাদের কাছ থেকে শেখা উচিত। দেখুন কিভাবে ওই জোর জবরদস্তি নায়করা তাদের প্রেমিকাকে জয় করে। কে বলেছে আমি আনসিজুকে পিছনে ছুটব? সে তো আমাকে পিছনে ছুটছে। বসফু, তাহলে আপনার মন কিনতেছে? আমি তোমার প্রতি আকৃষ্ট হব না। আমি তার প্রতি। হ্যাঁ। তোমার কি সম্পর্ক? সানমিয়াও, দেখো, স্পষ্টতই সে বাজি ধরেছিল যে সে আমাকে ভালোবাসাবে। হ্যাঁ। আমি তো তার প্রতি। কিন্তু সে কেন এখনো আমাকে প্রত্যাখ্যান করছে? আহা, তাহলে আপনাকে এই জোর জবরদস্তি প্রেমের গল্পগুলো পড়া উচিত। আমি গবেষণা করেছি, এই গল্পের লেখকরা 99% নারী। তারা মেয়েদের মন ভালো বোঝে। বাজারে অমন গল্প কমপক্ষে 10,000 আছে। নিশ্চয়ই একটি গল্প আপনাকে এবং মিস আনকে মানানসি হবে। হ্যাঁ। ছোট বাবু, মিস আন কি হয়েছে জানেন না? অফিস থেকে ফিরে এসেই ঘর থেকে বের হচ্ছেন না। আপনি একবার দেখে আসবেন।
দরকার নেই। আমি জিমে যাচ্ছি, তাকে এক গ্লাস জল এনে দিতে বলো। আরে রাতের খাবার এখনো খাওয়া হয়নি। মেয়েরা মুখে এক মনে আর, তাই আমাদের উচিত মানুষের মাঝে প্রাথমিক আকর্ষণ জাগানো, তোমার পুরুষালী আকর্ষণ দেখানো। নাও। উপযুক্ত শারীরিক সংস্পর্শ দুজনের মধ্যে আকর্ষণ বাড়ায়। ঘামে ভরা। সেইউ, একটু ব্যায়াম করি আমি। সুন্দর নই? খুবই সুন্দর। ধরে রাখো, ধরে রাখো, অবশ্যই ধরে রাখতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলে সক্রিয়ভাবে এগিয়ে যাওয়া খুব ধীর। লেংশেনশেনের সক্রিয় উৎসাহের তুলনা আই বরং তাকে আরো আকর্ষিত করে ভোলা কঠিন। পুরুষ, আমি ব্যস্ত, নিজে থেকেই আমাকে ভালোবাসতে শিখো। আচেলো, ইনডিফারেন্স। আই লাইক ইট ভেরি মাচ। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। বস ওকেম, তুমি আমাকে সেই উপন্যাসটা 100 বার কপি করে দাও, কাল দাও। আরে শারীরিক সংস্পর্শ, পুরুষালী আকর্ষণ। কি হয়েছে? কোমর। কোমর কোমর কোমর। আবার তোমরা? আমি বুঝি তোমরা তরুণ নতুন কিছু পছন্দ কর, কিন্তু নিজের অবস্থা অনুযায়ী করো। দেখো দেখো, এতটা আঘাত পেয়েছ, আগামী 15 দিন একসাথে থাকতে পারবে না। ডাক্তার, ওইটা আমরা নই। ব্যাখ্যা করার দরকার নেই। ডাক্তারের সামনে লজ্জা পেজো না, বিশ্রাম নাও। কোনো সমস্যা হলে ডাকো। আরে আরে, আগের ওই ওয়ার্ডে আবার কি কাকতালীয়। এই স্যালাইনটা প্রায় একই। তোমার কল্যাণে। আমি ইচ্ছে করে করিনি। ভালোই হবে যদি ইচ্ছে করে না করে থাকো। কোথায় যাচ্ছ? তুমি রাতের খাবার খাওনি, তাই ভাবলাম না খেয়ে মারা যাবে। খোলো। তোমার একটু বিবেক আছে? দেখো কেমন ধীরে ধীরে। এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত। আমার কোমর এরকম হয়ে গেছে। তুমি আমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছো অয়েস্টার সি কাকাম্বার কোমর। হ্যাঁ, বারবিকিউ দোকানের মালিক বলেছে এগুলো কোমরের জন্য ভালো। তুমি নিশ্চিত যে মালিক বলেছে কোমরের জন্য ভালো, না কিডনির জন্য ভালো? পার্থক্য কি? যাক, আমাকে বিছানায় ফিরিয়ে নিয়ে যাও। আমি এত কিছু কিনেছি, একটাও খাচ্ছ না। তুমি তুমি কি আমার উপর পড়েছো?
একটা কল রিসিভ করি। আমি এখনই আসছি। আরে তুমি কোমর, আমার মায়ের চিঠি আমাকে দাও। তোমার কি ভাষা? সত্যিই নিজেকে ফু ম্যাডাম ভাবছো? চিঠি তোমাকে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বিয়ের চুক্তি আনজিয়াও জিয়াওকে দিয়ে দাও। কেমন আছে? আরে তোমরা মামে সত্যিই নীতিহীন। আমার জিনিস নিয়ে আমার সাথে বিনিময় করছো। জিনিসটা আমাকে দিয়ে দাও। তোমার কি আচরণ? আমি আবার বলছি, জিনিসটা আমাকে দিয়ে দাও। জিনিস তোমার রুমে, তুমি নিজে নিয়ে যাও। মা, তুমি সত্যিই তাকে দিয়ে দিয়েছো? তোমরা কি করছো? বড় মিস, তুমি আর কষ্ট করো না, কষ্ট না পেতে। শীঘ্রই ম্যাডামের শর্ত মেনে নাও। অসম্ভব। ম্যাডাম, কাজ হয়ে গেছে। কোনো চিঠি নেই, শুধু সেই বোকাটাকে ঠকানো। আমার সাথে লড়াই করবে? মা, তোমারই উপায় আছে। এই কচ্ছপটাকে নিজে থেকে জালে ফেলো, কিন্তু বড় মিস। আচরণ খুব খারাপ। আমি ভয় পাচ্ছি সে যদি কিছু হয়। কি আতঙ্ক! বাবা বিদেশ থেকে ফিরতে আরো 1 সপ্তাহ লাগবে। আমি বিশ্বাস করি না এই 1 সপ্তাহে আমি তার মুখ থেকে কথা বের করব না। সেই বোকাটির অনেক কৌশল আছে। ওসিয়ান সত্যিই মূল পরিবর্তনশীল। ফুসিয়ানের সম্পর্ক আছে, তাদের মামে এখনো হত্যার সাহস পাবে না। কিন্তু এখানেও বেশি থাকা যাবে না। আমাকে শীঘ্রই ফুসিয়ানের কাছে ফিরে যেতে হবে। আমাকে কষ্ট দিও না। তোমরাও ঘুমাতে পারবে না। এই ওষুধটা খেয়ে দেখি তুমি কিভাবে গোলমাল করো। তোমরা আমাকে এভাবে করছো। ফুসি ইয়ান তোমাদের ছাড়বে না। আমার সাথে কৌশল খেলছো? তুমি এখনো অনেক ছোট। তুমি একবার গোলমাল করো, আমি তোমাকে 1 বাটি ওষুধ খাওয়াবো, যতক্ষণ না তুমি বোকা হয়ে যাওয়ার ভয় পাচ্ছ। তুমি যত খুশি গোলমাল করো। বোকা হয়ে যাওয়া ভালো। আমি দেখতে চাই তুমি বোকা হয়ে যাও। ফুসি ইয়ান কি তখনও তোমাকে বিয়ে করতে চাইবে? এমনকি বোকা হয়ে গেলেও ফুসি ইয়ান তোমার মতো মন্দ মনের মেয়েকে বিয়ে করবে না। তুমি ভুলে গেছো গতবার কিভাবে লেজ গুটিয়ে ফু পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি কোনো দিক থেকে আমার চেয়ে ভালো। ফুসি ইয়ান শুধু বিয়ের চুক্তির কারণে তোমার দিকে 2 চোখে তাকিয়েছে। হ্যাঁ, আমি কাছেই ছিলাম, তাই চাঁদটা আগে পেয়েছি। তুমি? আমি আর ফুসি ইয়ান হাইওয়েতে চলে গেছি। তোমার কাছে তার ফোন নম্বরও নেই। কি দুঃখের বিষয়। এখনো তুমি জিদ করছো। ভালো, তুমি অপেক্ষা করো। তুমি অপেক্ষা করো, ফুসি ইয়ান তোমাকে বিয়ে ভেঙে দিতে আসবে। বোকা, তুমি যেন আমার আশা ভঙ্গ করো না। ফুসি ইয়ান, আমি কি তোমাকে আবার দেখতে পাবো? আনসি ইউ কোথায়? মিস আন কি আপনার এখানে নেই? সে বাড়ি ফেরেনি।
মা ওয়াং বলেছেন গতরাতে মিস আন আপনাকে হাসপাতালে এনে আর বাড়ি ফেরেনি। সে গত রাতে একটি ফোন পেয়ে বেরিয়ে গেছে। ওহ, আমার মনে পড়েছে, গতকাল হঠাৎ ঘটনা ঘটেছে। আপনার ফোনটি বাড়িতে ফেলে এসেছেন। আপনি একবার দেখুন মিস আন কোনো বার্তা রেখেছে কিনা। না, আমি এখনই সিসিটিভি চেক করছি। দরকার নেই, আমি জানি সে কোথায়। আমি গতবারের ঘটনার জন্য ক্ষমা চাইতে চাই। আপনার সাথে খাবার খাওয়ার সৌভাগ্য পাবো কিনা জানি না। সকাল হয়ে গেছে। ভালো যে শুধু ঘুমের ওষুধ ছিল। মিস, আর চেষ্টা করবেন না। খাবার দিন, আমাকে না খাইয়ে মারবেন না। ফুসি ইয়ান তোমাদের ছাড়বে না। আমি দরজা খুলতে সাহস করছি না, তুমি এত দক্ষ। আবার পালিয়ে গেলে আমি কি করব? আমি বিয়ে ভাঙতে রাজি আছি। আন জিয়াও জিয়াও জেন নিজে আমার জন্য খাবার নিয়ে আসে। তুমি বিয়ে ভাঙতে রাজি হয়েছ। আমি কথা দিচ্ছি, কিন্তু এখন এতটাই ক্ষুধার্ত যে বাগদান ভাঙার শক্তি নেই। আবার কি ফন্দি ফিকির করছো? তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আমি দূরে দাঁড়াতেও পারি। এই দূরত্বে ঠিক আছে তো? যদি তুমি আগেই রাজি হতে, তাহলে এত কষ্ট পেতে হতো না। সেটাই তো। তুমি তুমি এখনো হাসতে পারছো? আর তুমি তুমি এখনো হাসতে পারছো? সালফিউরিক অ্যাসিড। এটা তো পানি। ওষুধের প্রভাব এখনো কাটেনি। এই ওষুধটা কি পশুদের জন্য? ফুসি ইয়ান। আহ, বাস ফ্রু অ্যান্ডারেন এখন দেশে নেই। আর পরিবারে এখন শুধু দুজন মহিলা আছেন। আমরা এভাবে ভিতরে যাওয়া কি ঠিক হবে? আমি শুধু চাই এনসিইউ ঠিক আছে কিনা। তুমি আমি বাসপুর বিশেষ সহকারী সান মিয়াও আগ বাসপুর পক্ষ থেকে দেখা করতে এসেছি। ফুসি ইয়ান, ফুসি ইয়ান, তুমি কি? ফুসি ইয়ান, তুমি এত উত্তেজিত কেন? তুমি ভাবছো বসফু তোমাকে বাঁচাতে আসবে? সে এখন দ্বিতীয় কন্যার সাথে বিয়ের কথা বলছে। অসম্ভব। তুমি একজন গায়িকার সন্তান, তুমি দ্বিতীয় কন্যার সাথে কি তুলনা করবে? শুরুতে তোমার মা বসফুর মায়ের সাথে বন্ধুত্ব ছিল, তাই তুমি এই বিয়ের যোগ্য হয়েছ। তুমি চুপ করো। তুমি চাও ইউরুর কুকুরের চেয়েও ভালো না? আসলেই নিজেকে মালিক ভাবছ? বসফু শীঘ্রই দ্বিতীয় কন্যার সাথে বিয়ে করবে। তুমি কয়েকদিনের মধ্যে আন পরিবারে ফেরত যাবে। ম্যাডাম বলেছেন এই জীর্ণ ঘরই এখন তোমার বাড়ি। তখন দেখা যাবে কে কুকুরের চেয়েও খারাপ জীবন কাটায়। তুমি ফিরে এসো। ফুসি ইয়ান, তুমি দ্রুত আসো, না হলে আমার জীবন আবার শুরু করতে হবে। বসফু সত্যিই আমাদের জিয়াও জিয়াওকে চিনতে চান। ওহ, এটা আমাদের জিয়াও জিয়াওর সম্মান। ম্যাডাম, আমি ইতিমধ্যে এটি আপনার সাথে সম্পর্কিত নয়। আপনি এখন যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
বাস ফুয়ের বাগানে কাদা আছে। এখনো একটু বাকি আছে। সিজু, তুমি ঠিক আছো? কোথাও আঘাত পেয়েছো? ফুসিয়ান, আমি তোমাকে পছন্দ করি। তাহলে বলুন বস ফুয়ের কখন সময় আছে? আমি জিয়াও এর সাথে তার দেখা করার ব্যবস্থা করব। হ্যালো বস ফু। ঠিক আছে, আমি বুঝেছি। বস ফু, আমাদের দেখা করার সময় কখন নির্ধারণ করা হয়েছে? বস ফু বলেছেন, যদি ভবিষ্যতে তোমরা আবার অমন কাজ করো, সিজুমিসের ক্ষতি করার মতো কাজ, তাহলে পরিণতি খুব খারাপ হবে। তার মানে কি সে কি আমার জন্য আসেনি? খারাপ হয়েছে অ্যানসিউ। তাহলে দ্রুত রংজিয়েকে দেখতে পাঠাও। না, লাগবে না। সেই ছোট্ট প্রিয়টিকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে সম্ভব? সে কি সেই ছোট্ট প্রিয়টির জন্য এসেছিল? ফুসিয়ানের পূর্বের পদ্ধতি অনুযায়ী সে যদি অ্যানসিউ চায়, একটি কথাই সমাধান হতে পারে। এত বড় ঝামেলা করার প্রয়োজন ছিল না। একমাত্র একটি সম্ভাবনা আছে। ফুসিয়ান সত্যিই সেই ছোট্ট প্রিয়টিকে ভালোবেসে ফেলেছে। সে সেই ছোট্ট প্রিয়টির উপাধির কথা বিবেচনা করেছে। আজকের দৃশ্য যেন খুব খারাপ না দেখায়। 2, সে সেই ছোট্ট প্রিয়টিকে আঘাত করতে ভয় পেয়েছে। তাই একটি সতর্ক পদ্ধতি বেছে নিয়েছে। অ্যানসিউ, আমি তোমাকে ছাড়ব না। মিস্টার ফু, চিন্তা করবেন না। মিস অ্যানের আঘাত গুরুতর নেয়। এখন সে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রধান কারণ তার দেহে অবশিষ্ট অতিরিক্ত ধুতুরা গুঁড়ো, যাকে সাধারণত ঘুমের ওষুধ বলা হয়। সৌভাগ্যবশত এটি স্ময়ং ধরা পড়েছে। দ্রুত বের করে দেওয়া যাবে, না হলে মস্তিষ্কের অপর নিয়ে ক্ষতি হতে পারে। বস ফু, আপনি অ্যান পরিবারের সাথে কি করতে চান? সে অ্যান পরিবারে থাকার জন্য বিদেশে পড়ার সুযোগ ত্যাগ করেছে। এর মানে অ্যান পরিবারে অবশ্যই তার গুরুত্বপূর্ণ কিছু আছে। ঠিক আছে, আমি বুঝেছি। অ্যান পরিবারকে এখনই স্পর্শ করবেন না। উইটাস মাটিলি মিসু। ব্যথা করছে? হ্যাঁ, আয়, অ্যান পরিবারকে এখনই স্পর্শ করা যাবে না। ঠিক আছে। তুমি কেন জিজ্ঞেস করছো না? আমিও তোমাকে পছন্দ করি। ফুসিয়ান, আমি তোমাকে পছন্দ করি। ফুসিয়ান, যদি একদিন আমি হঠাৎ হারিয়ে যাই, তাহলে কি হবে? তুমি কোথায় যাচ্ছ? আমি কিছু বিষয় যদি এখনই বলতে প্রস্তুত না হও, তাহলে যখন প্রস্তুত হবে তখন বলবে। তুমি আমাকে এটা দিলে কেন? এটার ভিতরে লোকেশন চিপ আছে। এভাবে আমি আর কখনো তোমাকে খুঁজে না পাবার ভয় পাব না। কোথায় পালাচ্ছ? আবার তুমি? তুমি এই ছোট্ট চতুরটা কি কৌশল ব্যবহার করেছো ফুসি ইয়ানকে তোমার প্রেমে পড়াতে? তুমি কি করতে চাও? বলো, যদি বিয়ের আগে মদ খেয়ে অচেতন হয়ে পড়ো। জিয়াংচিংয়ে থাকার মুখ দেখাতে পারবে না।
মজা নাও আন হি ইউ না আমাকে ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না তোমরা কারা? বসফু, মারবেন না বসফু। তাদের দ্রুত বাইরে নিয়ে যাও, শিগগির। আমি দেখছি। সি ইউ। হ্যাংওভার স্যাপ খাওয়ানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে জেগে উঠবে। ঠিক আছে ওয়াং মা, তুমি আগে যাও। বসফুর ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ফুসি ইয়ান। সুস্থ হয়ে উঠেছ? হ্যাঁ। ওয়াংমা কি করছো আগামীকাল মিস জি এর মৃত্যুবার্ষিকী। এই লিজিয়ান্থাস ফুল মিসের সবচেয়ে প্রিয় ফুল ছিল ফুসি ইয়ান এবং মিসেস জি এর সম্পর্ক কি খুব খারাপ ছিল ছোটবেলায় ছোটবাবু মিস জি কে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাহলে কেন তিনি মিস জি এবং মিস্টার ফু ছিলেন ব্যবসায়িক বিয়ে বিয়ের আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিল সন্তান নেবে না, কিন্তু তাই মিস জি মিস্টার ফুকে ঘৃণা করতেন মিস জি অনেকদিন ভেবেছিলেন এই সন্তান নেবেন কিনা তার মানে ফুসি ইয়ান আকস্মিকভাবে এটা শুনে ফেলেন। এবং তারপর মিস জি একজন উচ্চাভিলাষী মানুষ শেষ পর্যন্ত বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়েন ফুসি ইয়ান আজ নিশ্চয় খুব কষ্ট পেয়েছে ফুসি ইয়ান ফুসি ইয়ান তুমি কোথায় গেলে করিডোরের শেষে মিস জি এর জীবিতকালের ঘর ছোটবাবু কখনো কাউকে ভিতরে যেতে দেন না আমি এইমাত্র আমার 8 বছর বয়সে সরাসরি তার আত্মহত্যা দেখেছি সে এই বাথটাবে মারা গিয়েছিল আমি সব সময় ভাবতাম আমি তাকে ঘৃণা করি আমি তাকে ঘৃণা করি কোনো সতর্কতা ছাড়াই আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমি এখানে ভয় পাই কিন্তু নিজেকে সামলাতে পারি না এখানে কাছে আসতে পারি না যখন সে এখানে শুয়েছিল সে কি ভাবছিল সে কি আমার কথা ভেবেছিল সে কি আমার কথা ভেবে একটু একটু অনুশোচনা করেছিল তুমি কি এমন আমাকে হাস্যকর মনে কর
লোকেরা স্বাভাবিকভাবেই মনে করে উচ্চস্তরের মানুষের কোনো দুর্বলতা থাকা উচিত নয়, কিন্তু তুমি নিজেকে একটি কাঁটা চামচা বানিয়েছ, অন্যদের কাছে আসতে দাও না। কিন্তু আমি ছোটবেলা থেকে ব্যথা ভয় পাই না, তাই তুমি আগে যেভাবে আমাকে পিষেছ গুড়েছ। তবুও আমি তোমার কোলে চলে এসেছি। ঠিক আছে ফুসি ইয়ান, আমি চিরকাল তোমার এই গোপন রক্ষা করব। আমি সবসময় তোমাকে ঘৃণা করেছি। আমি তোমাকে ঘৃণা করি। আমার বাবাকে ভালোবাসো না, কিন্তু আমাকে জন্ম দিয়েছ। আমি তোমাকে ঘৃণা করি আমাকে ফেলে যাওয়ার জন্য। তার উপস্থিতি আমাকে মুক্তি দিয়েছে। মা, আমি ভুল করেছি। গভীর বিষণ্ণতার লক্ষণ। আসলেই এমন। আমি যেন একটি খাঁচায় বন্দি, পালাতে পারি না। অত্যন্ত কষ্টকর। আমি সবসময় আগের সবকিছু মনে করি। সম্ভবত আমার জিয়াও ইয়ানকে জন্মানো উচিত ছিল না, কিন্তু শিশু তো নির্দোষ। প্রিয় আঞ্জিয়া, আন্দেরেন, অথচ বিয়ে হয়ে গেছে, বাচ্চা ওত বড় হয়ে গেছে। তোমার মনে কি এখনো আমার জন্য জায়গা নেই? ফুশেং, তুমি আমাকে ধ্বংস করেছ। আমি তোমাকে কখনই ক্ষমা করব না। একদিন আমি এই নোংরা জায়গা ছেড়ে চলে যাব। অসম্ভব। ফুসিয়ান, তুমি এখানে কি করছো? আমি তোমাকে খুঁজছিলাম। দেখো, আমাদের বিয়েতে এই ফুলগুলো ব্যবহার করা যাক। তোমার কি হয়েছে? ফুসিয়ান, এটা কি? এটা সেই মহিলার লেখা চিঠি আন্দেরেনের জন্য। সে সবসময় তোমার বাবাকে ভালোবাসত। এমনকি তার জন্য সে ডিপ্রেশনে ছিল, আত্মহত্যা করেছিল। এটা অসম্ভব। ফুসিয়ান এটা করতে পারে না, এটা নিশ্চয়ই। আনসিউ, তুমি আর সে দুজনেই আমাকে বমি পাইয়ে দাও। ফুসিয়ান, এই ব্যাপারটা। এটা নিশ্চয়ই এমন নয়। আমরা আমাদের বিয়ে বাতিল করা যাক। তুমি আঞ্জিয়া ফিরে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। ফুসিয়ান, তাহলে আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা কি? আমাদের বিয়ের কথা কি হবে? আমাদের মধ্যে তো বিয়ের প্রতিশ্রুতি ছিল। তুমি আমাকে ফেলে যেতে পারবে না। যাই হোক, তোমাদের আঞ্জিয়া পরিবারে তুমি একমাত্র মেয়ে নও। তুমি আঞ্জিয়াওকে বিয়ে করবে। আমার জন্য তুমি আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিছুদিন আগেও তো সব ঠিকঠাক ছিল। ওই ফু পরিবার আবার বিয়ে বাতিলের ঘোষণা দিল কিভাবে? হয়তো সিইউ এই ভাগ্য পায়নি। তার মাঝের মতোই এক গুয়ে। এখন দেখো, ফু পরিবারে 2 মাস থাকার পর এখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার এই বুড়ো মুখটা কোথায় রাখো? সিইউ, এই মেয়েটি তার বোনের মতোই সুন্দর। বিয়ে না হওয়ার কোনো চিন্তা নেই। মেংকিং রান। সেই বছর আমাদের আঞ্জিজায় বিয়ে হয়ে এসেছিল। তখনও তার গায়িকার পরিচয় ছাড়তে পারেনি। সারাদিন বাইরে যাওয়ার কথা ভাবত সিজু। তার হাড়ে মজ্জায় ওই স্বভাব, তাই অম্ন অশিষ্ট। হাসির খোরাক হয়ে গেছে। ম্যাং দিদিও দুর্ভাগা। থাক থাক, তার কথা আর বলো না। সে তো সবসময় ফুসিজানকে পছন্দ করত।
কিন্তু ফুসিজান তাকে বিয়ে করতে চাইলে সে কোথায় গেল? তুমি বলছো? জিয়াও জিয়াও তো এই খবর শুনেই তার বিয়ের পোশাক তৈরি করতে চলে গেছে। ওহ ভালো, এটা তো ভালো খবর। বসফু, আপনি এবং আন জিজাও জিজাও মিসের বিয়ে আগেই ঠিক করা হয়েছে আন সিজু মিসের সাথে একই দিনে। বসফু, আপনি সত্যিই আন পরিবারের দ্বিতীয় কন্যাকে বিয়ে করবেন? আপনি এবং আন সিজু মিস? তোমার কথা অনেক বেশি। সত্যিই আমার মেয়ের মতো। মা, আন হিউ কি কোনো সমস্যা করবে? যদি তার এখনো ফুশিয়ানের জন্য কিছু অনুভূতি থাকে, চিন্তা করো না। যদি ফুশিয়ান অনুতপ্ত হয়, আমি তোমাকে সাহায্য করব আন সিউকে চিরতরে সরিয়ে দিতে। তার হৃদয় সবসময় তোমার বাবার জন্য। আনসিজু, তুমি তার মতোই। আমাকে বমি বমি লাগে। আন্টি জি সত্যি কি আমার বাবার জন্য আত্মহত্যা করেছিলেন? যদি তাই হয়, আমিও ফুসিয়ানের মুখ দেখাতে পারবো না। আনিং, অনেক দিন পরে। আন্টি জি, আমি তোমার মতোই বিবাহিত জীবনের খাঁচা থেকে ঘৃণা করি। আমাদের মুক্ত দিনগুলো খুব মিস করি, যদিও ব্যস্ত ছিলাম, কিন্তু আমি সবসময় মনে করতাম আমি বেঁচে আছি। আপনি কি এই ভদ্রলোককে বিয়ে করতে চান? তাকে আপনার বৈধ স্বামী হিসেবে গ্রহণ করতে? রোগ বা স্বাস্থ্য, দারিদ্র্য বা সম্পদ নির্বিশেষে সবসময় তার পাশে থাকবেন, তাকে ছাড়বেন না? আমি রাজি। মিস্টার ফুসিজান, আপনি কি আপনার পাশের এই মহিলাকে বিয়ে করতে চান? আপনার বৈধ স্ত্রী হিসেবে, দারিদ্র্য বা সম্পদ নির্বিশেষে রোগ বা স্বাস্থ্য, সবসময় তার পাশে থাকবেন, তাকে ছাড়বেন না? আমাদের বর সম্ভবত একটু বেশি খুশি হয়ে গেছেন। শুনতে পাননি, তাই আমি আবার জিজ্ঞাসা করছি। মিস্টার ফুসিজান, আপনি কি আপনার পাশের এই মহিলাকে বিয়ে করতে চান? আপনার বৈধ স্ত্রী হিসেবে, রোগ বা স্বাস্থ্য নির্বিশেষে, দারিদ্র্য বা সম্পদ, সবসময় তার পাশে থাকবেন, তাকে ছাড়বেন না? সে রাজি নয়। কি হয়েছে? ও মা চুমু খাচ্ছে। কি হয়েছে? আবার একবার জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। মিস্টার ফুসিয়ান, আপনি কি এই মহিলাকে বিবাহ করতে চান? আপনার বৈধ স্ত্রী হিসেবে, দারিদ্র্য বা সম্পদে, স্বাস্থ্য বা অসুস্থতায় সর্বদা অটল থাকবেন? আমি চাই। হেনালস্টার ইউরিনিশা মিসিস নন। এর জন্য হেরানড্যান্ডেউন্টজি কোনো সম্পর্ক নেই। আমি দুঃখিত, তখন আমি। তোমাকে দোষ দেওয়া যায় না। আমি হলে আমিও ভুল বুঝতাম, আমিও মানতে পারতাম না। মরে যাও আন হি ইউ। আসলে
রোগী রক্তক্ষরণে আক্রান্ত, অবস্থা সংকটাপন্ন। আত্মীয়রা পিছনে সরে যান। আমি এখানে আছি। আমি তোমাকে ভালোবাসি। ফুসি ইয়ান, আরেকটু চেষ্টা করো। ফুসি ইয়ান, আসলে আমি এর আগে তোমাকে ঠকিয়েছি আমাদের প্রথম জীবনে। কখনো দেখা হয়নি, তুমিও কখনো আমাকে ভালোবাসোনি। আমি ভয় পেয়েছিলাম যে আমাকে ঝাও ইউরু ও তার মেয়ে মেরে ফেলবে, তাই ইচ্ছে করে তোমার সাথে জড়িয়েছিলাম। তোমার সাহায্যে সেই ভয়ঙ্কর পরিণতি বদলাতে চেয়েছিলাম, বিয়ের দিন মৃত্যুর অভিশাপ থেকে বাঁচতে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি মরতে পারো না। আর একটা কথা, মেংকিং রান আমার মায়ের নাম। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অ্যাউন্টজিয়ান ফ্যাড হেরবুন স্টিং ফুসি ইয়ান কেনিজেট্টার। তাহলে আমি কি সফল হয়েছি? আমি কি তোমার জন্য সেই পরিণতি বদলাতে পেরেছি? দিদি, তুমি যদি এখন সত্যিই ঝাঁপিয়ে পড়ো, তাহলে আমাকে সত্যিই তোমার জীবন বদলে দিতে হবে। খুব ভালো, খুব ভালো যে তুমি উদ্ভিদ মানবে পরিণত হয়নি। স্মৃতিও হারাওনি। তুমি কি বেশি চিও উপন্যাস পড়ো? তুমি এটা জানো? ডাইডিডার মেরিয়ার। শুনেছি। এবার আমি তোমাকে ঠকাইনি। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি ভালো হলে আমরা একসাথে মাকে দেখতে যাব। মা, তুমি আমার জন্য যে লোকটাকে বেছে নিয়েছো সে আসলেই দারুণ। মা, তুমি যে বউ বেছে নিয়েছো সেও অসাধারণ। আঞ্জিয়াও জিয়াওকে ইচ্ছাকৃত হত্যার চেষ্টার অভিযোগে আমি ইতিমধ্যে জেলে পাঠিয়েছি। খুবই সুখবর। এখন এরপর তুমি আর কি করতে চাও? তুমি আগে আমাকে জিজ্ঞেস করেছিলে আমি বিদেশে পড়ার সুযোগ কেন ছেড়ে দিলাম, আর আন পরিবারে থেকে অপমানিত হলাম। কারণ আন পরিবারে আমার কাছ থেকে নেওয়া জিনিস ফেরত নিতে হবে। কি? আন গ্রুপ কোম্পানির আগামী 6 মাসের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে। তুমি এখানে কি করো? হ্যাঁ, বোর্ড মিটিংয়ে এসে কি করতে এসেছে? আমার কাছে আন গ্রুপের 50% শেয়ার আছে। আমি আন গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। বোর্ড মিটিংয়ে আমার আসা উচিত নয়। কি হচ্ছে? তুমি এখানে কি অর্থহীন কথা বলো? 10 বছর আগে আন গ্রুপ যখন সংকটে পড়ে, চেয়ারম্যান আন্দেরেন আমার মা মেংকিং রানের যৌতুক ব্যবহার করে আন গ্রুপকে বাঁচিয়েছিলেন। তখন আমার মা আন গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়েছিলেন। আই স্মৃতি স্যার গরিভায়াস হাথান সিফি। আমার মা মারা যাওয়ার আগে ট্রান্সফার ডিড আমাকে দিয়ে গেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমি তার শেয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এখন আমি আন গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। আজ আমি এখানে শুধু একটি কারণেই এসেছি, আমার নিজের জিনিসটা ফেরত নিতে। তুমি এই কি তখন আমি তোমাকে বার করেছি আর তুমি? 10 বছর আগে তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করেছিলে? যাও ইউরু যখন আমাদের বাড়িতে আসে, আমার তখনই 10 বছর বয়স হয়েছিল। আর আনজিয়াও জিয়াও আমার চেয়ে মাত্র 1 বছর ছোট। এই 10 বছরে তুমি আমার সাথে কেমন আচরণ করেছ? যাও ইউরু এবং তার মেয়ে আমাকে হয়রানি করতো। তা কি তোমার অনুমোদন ছাড়া সম্ভব ছিল?
আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, আশা করেছিলাম তুমি প্রমাণ করবে। তুমি একজন ভালো বাবা, কিন্তু তুমি আমাকে খুব হতাশ করেছ। মিস, আপনি কি জানেন না, একবার শেয়ার কিনলে শেয়ার হোল্ডাররা তা ফেরত নিতে পারে না? সত্যিই তো একটা অহংকারী ছোট মেয়ে। ওই সাধারণ জ্ঞানটাও তার নেই। ডেন, কে বলেছে আমি বিনিয়োগ তুলে নিচ্ছি? তুমি বিনিয়োগ তুলতে চাও না, তাহলে কি তুমি চেয়ারম্যান হতে চাও? ছোট্ট মেয়েটা। চেয়ারম্যানের পদে আমার আগ্রহ নেই, কিন্তু আমার টাকায় আগ্রহ আছে, তাই শেয়ারগুলো আমি সেগুলো বিক্রি করে দেব। এটা তো 50% শেয়ার। হ্যাঁ, 50% শেয়ার। তাই যে কেউ এই 50% শেয়ার কিনবে, সেই ব্যক্তি আন গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে যাবে। এই চেয়ারম্যানের আসন বদলানো উচিত কি? আমি কিনব। তুমি এই অবাধ্য সন্তান। আমি বসফু। তুমি শেয়ার বিক্রি করতে পারবে না। এটা আমার মা আমার জন্য রেখে গেছেন, তুমি কেন কথা বলছো? তুমি যদি পদচ্যুত হতে না চাও, তাহলে টাকা দিয়ে কিনে নাও। এত বছর বিনামূল্যে ভোগ করে এখন কিছু টাকা খরচ করতে পারছো না? সবাই চুক্তি, আমি শীঘ্রই প্রস্তুত করব 50% শেয়ার। যার আগে আসবে তার আগে পাবে। 50% শেয়ার। আমি ভয়ে মরে গেছি। তাড়াতাড়ি চলে যাই। আমি ভেবেছিলাম তুমি আন্দেরেনকে পদচ্যুত করবে, নিজে চেয়ারম্যান হবেন। পেশাদার মানুষ পেশাদার কাজ করে, আমি এই জটিলতায় জড়াতে চাই না। তোমরা ব্যবসায়ীরা মন সব নোংরা। আসলে এত ঝামেলার দরকার নেই, আমি তোমাকে আন গ্রুপ নিয়ে কাজ করতে সাহায্য করতে পারি। আমি এটার জন্য নই। আমি শুধু আমার মায়ের জিনিস ফিরে পেতে চাই। আমার মা আমার জন্য যে চিঠি রেখে গেছেন, তাতে কাকিমা জিয়ের কথা উল্লেখ আছে। কাকিমা জি, যাকে তিনি ভালোবাসতেন না এমন একজন পুরুষ দ্বারা শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত হয়েছিলেন এবং বিষণ্ণতায় মারা গেছেন। আমার মাকেও, যাকে তিনি নিজে বেছে নিয়েছিলেন এমন একজন পুরুষ দ্বারা। বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কত দুঃখের বিষয়। ঠিক আছে। ও হ্যাঁ, টাকা এসে গেছে। তুমি কি করতে চাও? মহিলা ফেডারেশনে দান করে দেব, তাহলে ভবিষ্যতে। আমাকে হয়তো তোমার উপর নির্ভর করতে হবে। তাহলে বলছি, বৈধ সম্পর্ক না থাকলে আমি তোমাকে কেন পালন করব? ঠিক আছে মিসেস ফু, তাহলে তুমি আমাকে বলো, তুমি কখন বৈধভাবে দায়িত্ব নেবে? তা দেখতে হবে। তুমি এই ডাকাত, তুমি খুবই অন্যায় করেছো। এগুলো সব আমার মায়ের জিনিস, তোমরাই ডাকাত। আমি তোমার সাথে লড়াই করব। তুমি কে? আমার ছোট ভাই। তুমি এই ছোটটির জন্য বাইরের পুরুষ খুঁজেছো। ছি, তোমরা এই নষ্ট জুটি। তুমি তার জন্য আমার বিরুদ্ধে দাঁড়াতে পারো? আমাদের আন পরিবার বড় এবং শক্তিশালী। আমাকে বিরক্ত করলে জিয়ানচেংয়ে তোমাদের জন্য ভিক্ষা করারও জায়গা থাকবে না। দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ভিক্ষা করা সহজ করার জন্য আমাকে পুনরায় বিবেচনা করতে হবে। তোমাদের আন গ্রুপের উন্নতি। তোমার কি মানে? আহা, তোমাকে বলতে ভুলে গেছি, আমার এই ছোট ভাই, তার নাম ফুসিয়ান। ম্যাডাম, কেমন লাগছে? খারাপ না। তাড়াতাড়ি করো, সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো বন্ধ হয়ে যাবে। আর দেখো না, দ্রুত খাও। এসো। আপনি একটু অপেক্ষা করুন। সিইজু, তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্র। এই বিদেশে গবেষণার সুযোগ তুমি অনেক দিন ধরে চেষ্টা করো, যদিও তুমি স্নাতক হওয়ার মেয়াদ কাজা দিয়েছিলে।
কিন্তু শিক্ষক এখনো মনে করে তুমি এই ভালো সুযোগ ছেড়ে দেবে না। শিক্ষক, আমি তখন দিয়েছিলাম। কারণ আমার কিছু জরুরি কাজ সম্পন্ন করতে হয়েছিল। তাহলে তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে সময় ঠিক আছে, আমি তোমাকে রাতে ইমেইল করব। তুমি ভালো করে দেখো এবং বিদেশে গবেষণার জন্য প্রস্তুত হও। শিক্ষক, বিদেশে গবেষণা করতে কত সময় লাগবে? 3 বছর। কি হলো এত দীর্ঘ সময়? তোমার ইউরোপে ব্যবসা আছে? না, কেন জিজ্ঞাসা করছো? কিছু না, শুধু এমনি জিজ্ঞাসা করলাম। যাই হোক, আমি তোমার আগে ফুলের দোকান আবার কিনে নিয়েছি এবং তোমার পছন্দ অনুযায়ী আবার সাজিয়েছি। ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, তবুও আলাদা ঘরে ঘুমাও। তোমার কি হয়েছে? তুমি চলে যাও। তুমি জেনে গেছো? আমি একজন স্বৈরাচারী মানুষ নই। তোমার নিজের চিন্তা এবং লক্ষ্য আছে, তুমি আমার জন্য তোমার মূল লক্ষ্য ত্যাগ করতে পারবে না। কিন্তু আমাকে 3 বছর যেতে হবে। হ্যাঁ, 3 বছর যেতে হবে। এই 3 বছরে তুমি যদি কারো সাথে চলে যাও, আমি কি করব? আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। ভালো। আয়ান, এটা আমি তোমাকে ডিসেম্বর প্রেম নিবেদন করছি। আমার গার্লফ্রেন্ড হবে? দুঃখিত, এটাও আমি দশমবার বলছি। আমি বিবাহিত। আয়ান, ছেড়ে দাও। সে বলেছে সে বিবাহিত, তুমি শুনুনি? তুমি কে? আমি তার স্বামী। তুমি এখানে কিভাবে এলেন? আমি